আজকে মেবি আমি লাস্ট ক্লাস হই নিলাম, এরপরে আপনারা কিন্তু আগামী ক্লাসে ইনশাল্লাহ সাজাই লইতাম আইব। ফাইবারে তখন মোটামুটি যারা খড্ডা তারা ছবিটার দিকে এখন মনোযোগ দেন স্যার, একদিন দুই দিন পাইছেন ছবিটার উপরে, ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবারে যেন আমরা গিফটটা বানাই দিতে পারি। সফর নাইম বুঝরাই নেই, তোমার তো রেডি আছে সব? জি ভাই। তাহলে তো হইছে স্যার, ইনশাল্লাহ আগামী ক্লাসে স্যার এগুলা সব ইয়ে করে দিব। আর যেহেতু একটু টাইম বেশি লাগতো পারে স্যার, দেখছো আগামী ক্লাসে একটু আর্লি অন ইয়ে করবা, জয়েন করবা সবাই অন টাইমে। 9:43 ঠিক 9:30 থেকে যেন আমরা শুরু করতে পারি, বুঝতে পারছেন নি সবাই? আগামী ক্লাসে যেন বানাই লিতে পারি। আর তোমার কম্পিউটার দিয়ে নেটে জয়েন করিও, সফর নাইমটা কইয়া রাখলাম স্পেসিফিক করি, যেহেতু সবকিছু রেডি আছে। আর আর অন্যান্য সবাই ওই রেডি রাখবা, যদি সবার একসাথে করে দিন স্যার তাহলে একসাথে বুঝতে পারবা, একসাথে কন্ট্রিবিউট করে কাজ করতে পারবা। আর পাশাপাশি বিএস প্রোফাইলটা একটু সাজাইন, বিএস প্রোফাইলটা যদি না সাজাইন তাইলে স্যার আপনি বায়ারের লগে যখন কথা করবা, মানে এইটা ফাইবারে যখন অ্যাকাউন্ট করে দিবা, ফাইবারে তো বায়ারের লগে নক করবা, বায়ার ডে তো কই দিবা আমার একটা কাজ দেই, ওই টাইমে আপনার কাজের এবিলিটি কি, আপনার কাছে কোনো প্রমাণ নাই, তুমি সুন্দর করে মেসেজ দিলা ইয়ার ইজ মাই গিগ, আমি ডিজাইন পারি, আমার ডিজাইন আমি খুব ভালো ডিজাইন করতে পারি, এরকম আপনি সুন্দর করে মেসেজ টেসেজ দিলা। কিন্তু দিন শেষে কি আপনি যখন মেসেজ দিলা দিন শেষে স্যার এখন আপনাদের কাজ পারেন যদি কইলো গিভ মি ইওর প্রুফ বা রেফারেন্স, দিস টাইম আপনি কোনো কিছু করতে পারতা না, ওই টাইমে কিন্তু আপনাদের ইউনিট টু পোর্টফোলিও, তখন কিন্তু আপনাদের পোর্টফোলিওটা শো করাই লাগবো। বুঝতে পারছেন কোন সময় লাগবে স্যার? যেমন আপনি ফারোইন স্যার, এই যে এটারে আমরা আমরার ভাষায় বলি স্যার সাফা মারা, মনে করেন আপনি কোনো ফারোইন স্যার, অনেক কিছু ফারোইন কিন্তু অনেক বড় বড় কথাবার্তা কইলা স্যার, এইটা আমি পারি ওইটা আমি পারি ওইটা আমি পারি, কারণ আপনার শেষ পর্যন্ত আপনারা জিজ্ঞেস হলো ওকে আপনাদের কাজ পারোইন আমার একটা রেফারেন্স দেন, আমরা যেটা করি আমরা লোকাল কোনো কাজও, যদি মনে করেন স্যার কেউ একজন এসে আপনারা কইলো ওইটা ওইটা করছে ওইটা ওইটা করছে, তখন আমরা স্বাভাবিকভাবে কই ওকে তুমি যেন এতটা কাজ করছো তোমার ইয়ো কিতা প্রমাণ কিতা, ওইটা কি আমরা কইনি না কই না? একটু বলেন তো সবাই, আমার তো সব একটু কইন স্যার সবাই। স্যার। তাহলে এই জায়গায় স্যার ফাইবারের ক্ষেত্রে সেম এরকম, এটা আমি এটার নাম দিয়েছি স্যার সাফা মারা, মনে করেন আপনি অনেক কিছু ফারোইন স্যার কইলা, খুব কথাবার্তা কইলা স্যার, কিন্তু ক্লায়েন্টে যখনই আপনারা কইলো আপনার প্রমাণটা কই, দিস টাইম ইউ নিড টু ফাইবার বিয়ান্স অ্যাকাউন্ট। এই তো স্যার আপনার যত বিয়ান্স প্রোফাইলটা যত স্ট্যান্ডার্ড করবা, ড্রিবল অ্যাকাউন্টে যত স্ট্যান্ডার্ড করবা, ওই জায়গাটাতে আপনার কোয়ালিটিটা দেখাইতে পারবা। মানে কাজ পাওয়ার আগে তো আপনি কোয়ালিটি দেখাইতে পারতেন না স্যার, এই যে আমি মনে করেন আজকে আপনার একটা কাজ দিলাম, মানে আপনি তো আমার সাথে কন্ট্যাক্ট করার পরে না আমি বুঝতাম, কাজ করার পরে না বুঝতাম আপনার কাজটা কোয়ালিটি সম্পন্ন কিনা। বিষয়টা আরো সহজ করে দেই স্যার, মনে করেন আপনার সাথে আমি একটা ডিল, মনে করেন আপনি খুব ভালো ক্রিকেট খেলতে পারেন স্যার, এবার সহজে মনে করেন খুব ভালো ক্রিকেট খেলতে পারেন স্যার, ক্রিকেট খেলার সময় আপনি আরেকজনে কর স্যার উনি খুব ভালো খেলাইতে পারে, এখন আপনারা নিয়ে আমি মাঠে তুললাম স্যার, কিন্তু দিন শেষে গিয়ে কি কইলো আপনি এক দুই বল খেলাইয়া স্যার বোল্ড হয়ে গেলা, কোনোটা আনটান করলা না, আমার চোখে কি আপনি বেস্ট না স্যার, আপনি বাদ। ক্রিকেট বা ফুটবল যেটাই বলেন স্যার, আপনি খুব অন্যজনে কিন্তু খুব কোয়ালিটি কোয়ালিটি বলছে স্যার, কিন্তু আমার চোখে আপনি গিয়া মাঠও কিচ্ছু করতে পারছেন না, বাজে স্যার। তো এইরকম স্যার প্রথম দিকে তো আপনার মনে করেন কাজটা যখন করবা বাইরের, তখন আপনি ইনশিওর করতে হইবা বেস্ট কোয়ালিটিটা দেওয়ার লাগি, বুঝতে পারছেন? তখন আপনি বেস্ট হইবা, কারণ কোয়ালিটিটা তো আমি চেক নাই তারা চেক করবা, আপনি তো এই কোয়ালিটি সম্পন্ন এই ডিজাইনগুলো আমরা কোয়ালিটির লাগি স্যার গ্রাফিক্স রিডারের ডিজাইন কপি করাইছি, এই যার তার ডিজাইন কপি করা হইছে না স্যার, কোয়ালিটির লাগি গ্রাফিক্স রিডারের ডিজাইনগুলো দেখাইছি, কইছি ওই জায়গাতেই কনসেপ্টটা গুলা বিল্ড আপ করবা। দ্যাটস মিন কি আপনি এই জায়গাতে আপনার অবশ্যই কোয়ালিটিটা মেইনটেইন করতে হইবা। আর ক্লায়েন্টে আমারই ওইভাবে ডিজাইন চায় না স্যার, ক্লায়েন্টের যদি স্যাটিসফ্যাকশন দিতে পারেন তাইলে ওকে। তখন আগামী ক্লাসে ইনশাআল্লাহ স্যার ফার্স্টটা ছবি যেন বানানি হয়, ফার্স্টটা গিগটা যেন বানানি হয়ে যায়, ইনশাআল্লাহ আগামী ক্লাসে যেন সেটআপ দিলেইতাম পারি স্যার। ফার্স্টটা গিগ বলতে এইরকম ফার্স্টটা ছবি, এরকম ফার্স্টটা, এরপরে এর ভিতরে কয়টা রাখবা না রাখবা এটা আপনার উপরে ডিপেন্ড করবো। আর ফাইবারের থাম্বনেলের ডিজাইনটাও আমি গতদিন বুঝাইয়া দিলাইছি স্যার কিভাবে করতা, অলরেডি একটা আমি দেখাইয়া দিছি, একটা বানাইয়া মকআপ করিয়া একটা দেখাইয়া দিছিলাম না আপনাদের, এটা কোন জায়গাতে আছিল, এই টাইপের একটা দেখাইয়া দিছিলাম স্যার মেবি আপনাদের, ওই রকম থাম্বনেলটারে রাখুন স্যার, ওই থাম্বনেলটারে যখন রাখবা তাইলে ফাইবারে ইজিলি আপনি দিতে পারবা, যেমন এইটা, কারণ পরে ভেরিয়েশন দেওয়ার চেষ্টা করবা, যত ভেরিয়েশন দিবা অত আপনার ডিজাইনটারে সুন্দর করতে পারবা, এইরকম রাখতে পারেন কোনো সমস্যা নাই স্যার, ওইটারেও রাখতে পারেন, এটা সুন্দর আছে, ওই টাইপের মকআপ করিয়া স্যার সুন্দর করে দিতে পারেন। যদি মনে করেন স্যার আমি লিখতাম পারতাম না কিচ্ছু, তাইলে সিম্পলি আপনি এরকম মকআপ করে দেন, কোনো সমস্যা নাই স্যার, স্যার আমার লিখতে কোনো প্রবলেম নাই, তাইলে এরকম মকআপ দিলে এগুলো কিন্তু আই ক্যাচিং লাগে স্যার, বাট
এইটার থেকে এইটা বেস্ট স্যার, কি জন্য আমি সাজেশন দেই ওইগুলা বেস্ট, কারণ এই জায়গাতে একটা জিনিস লেখা থাকে। বাট এইটা কি দা, এইটা স্যার এইটা অনেক সুন্দর আছে, এইটাও চলবো। যেমন এই মকআপটা, এরকম মকআপটা দিয়ে কাজ করতে পারবা। এরকম 5টা মকআপ বানায় রাখেন, তাহলে স্যার ওভারঅল খুব সুন্দর লাগবে দেখতে। 5টাও স্যার, আর 5টা বানানোর পরে আজকে আমি পিডিএফটা দেখাইছিলাম নি গত ক্লাসে সেভ করা স্যার। আপনাদের পিডিএফ দেখানো হয়েছে নি কিভাবে সেভ করবা? দেখানো হয়েছিল দেখানো হয়েছে। তাইলে মনে রাখবা স্যার পিডিএফটা দেখানো হয়েছে, তাইলে মোটামুটি শেষ স্যার আমাদের। তাহলে ফাইবারটা রেডি করলে স্যার আমরা ফ্রিল্যান্সারটা অ্যাকাউন্টটা দেখাইলিমু। এই যে কোনো এখন ফ্রিল্যান্সারটা ইজি থাকবো, ফ্রিল্যান্সারের কোনো কষ্ট কম থাকবো স্যার। ফ্রিল্যান্সারের জাস্ট অ্যাকাউন্টটা করবা আর সেট আপ দিবা। এই যে গিগ বানানি এগুলা কিচ্ছু নাই স্যার, এগুলোর মধ্যে কিচ্ছু নাই। মানে আজকে কিতা ফাইবারের অ্যাকাউন্টটা করে দিতানি, আগামী ক্লাসও গিগ বানাইলি মনে। কেউ আসনি কম্পিউটার অন করা স্যার? অন করবো স্যার? আসেনি আপনার সবকিছু, নাম, ইমেল অ্যাড্রেস এগুলা সব? আছে তো। ওকে স্যার, তাইলে অন করে দেন আপনি। স্যার আমার আমার গিগ ছাড়া বাকি সব আছে। বুঝি নাই। গিগ নাই মানে পিকচার নাই, ছবি নাই, কাজ নাই, বাকি সব আছে। আচ্ছা, আপনাদের আজকে আমরা প্রোফাইল রেডি করতাম, বলতে গিগ না, নিজের প্রোফাইল আকি, গিগটা পরে রেডি করবো, আচ্ছা আজকে হ্যাঁ, প্রোফাইলটা সেট আপ দিতাম। আচ্ছা ওটা আছে ইনফরমেশন। আচ্ছা আসাদ ভাই করুক তাহলে আগে। ওকে স্যার আসাদুজ্জামান স্যার, একটা কোয়েশ্চেন আছে স্যার। বলেন স্যার। স্যার ফাইবারে তো স্যার ওই আইডি কার্ড লাগে তাই না? আইডি কার্ড তো এখন না স্যার, আপনি যখন ইনকামটা টাকাটা তুলবা তখন লাগে, সব সময় লাগে না স্যার, এটা প্রথমে কইয়া দেই। সব জায়গাত লাগে না, বলতে বিষয়টা হলো আপনার উপরে যখন তাদের সন্দেহ লাগবে, বা আপনি যখন একটা বড় ডিল পাইবা, দুইটা জিনিস আমি বলছি স্যার, যখন আপনার উপরে তাদের কোনো একটা কনফিউশন আছে, ইউ আর নট এসকেএম দাদুলক, বুঝতে পারছো? অথবা বড় একটা ডিল পাইছো, যেই ডিলটা মনে করেন তারা সার ভেরিফাই না করিয়া ডিলটা না করার লাগি, মানে বিষয় যেমন $50-60 কাজ পাইছো, এটা কোনো ম্যাটার করে না। যখন একটা $500 অর্ডার পাইছো স্যার, তখন তারা আপনারে ভেরিফাই করার লাগে ইয়ে করবো। কি বলছি বুঝতে পারছো নি? বাট আমি খুব কম জি দেখছি স্যার ওইভাবে ভেরিফাইটা লাগে, ভেরিফাইটা বেশি লাগে স্যার আপওয়ার্ক আর ফ্রিল্যান্সার.কম আপনি আইডি কার্ড না ছাড়া সাবমিটও করতে পারতেন না। যেটা কইয়া স্যার আমি মনে করেন স্যার এখন কি করতাম, আপনি কাজ করতে পারবা, অ্যাকাউন্টে টাকা থাকতে পারবো, ভেরিফাই লাগবে স্যার যখন আপনার টাকাটা উইথড্র করবা। কি বলছি বুঝতে পারছেন নি? আপনি মনে করেন স্যার অন 5 বছর ধরে, আপনি মনে করেন আপনার বয়স মনে করেন স্যার আমি ধরলাম 10 বছর, তাইলে স্যার আপনি যদি ঠিকভাবে ইতি করে যদি 8 বছরও কাজ করেন স্যার, আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা যাইতো না স্যার, ফাইবারের অ্যাকাউন্টে টাকাটা থাকবো। আপনার 18 বছর যদি না হয় স্যার, যদি স্মার্ট কার্ড না পাইন, যদি স্যার টাকা তুলতে না পারেন, আমি বিষয়টা ওখানে হইয়া দিলাম স্যার, তখন আপনি মনে করেন স্যার টাকাটা তোলার সময় তারা ভেরিফাই চাইবো, তখন ভেরিফাই না হইলে হয়তো বা টাকাটা তুলতে পারতেন, অ্যাকাউন্টে থাকবো। কথা বুঝতে পারছেন নি? স্যার। আর ওইটা বুঝতে পারছি, এরকম যদি সন্দেহ থাকে স্যার, আপনি অন্য নাম দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন, বাট আমি এটা রিকমেন্ডেশন দেই না স্যার। আপনি আপনার নিজের নাম দিয়ে খুলে একটা জিনিসের মধ্যে আমার নিজের, এটা বলতেও একটা অন্যরকম লাগে স্যার। নাম তো শর্টকাট হইয়া দিবা স্যার, নাম বলতে ফুল নেম না স্যার, ইউজার নেম তো একটা থাকবো, ইউজার নেমটা তো অবশ্যই শর্ট করে দিবা। ইউজার নেমটা তো এত বড় দিতা না, ইউজার নেমটা যেমন আপনার নাম রায়খান, রায়খান দিবার, ইউজার নেমটা হইলো এইটা স্যার, যেমন এইটা হইলো ইউজার নেম, এই দেন, এই দেন, এটা হইলো ইউজার নেম স্যার, এটা হইলো ইউজার নেম, এগুলো হইলো ইউজার নেম, এটা হইলো ইউজার নেম। ইউজার নেম শর্ট করে দিবা স্যার, আর ফুল নেম তার ওখানে গেলে, অ্যাবাউট সেকশনে গেলে, এখন আমরা দেখতাম না, অ্যাবাউট সেকশনে গেলে স্যার ফুল নেমটা দেখতে পারবা। হয়তো না, ওই স্কিল টেস্ট দিছে, খুব ভালো স্কিল টেস্টটা এড গুলা করছে। বুঝতে পারছেন নি স্যার? এখন এখানে ইউজার নেম, এটা হইলো ইউজার নেম, ইউজার নেম শর্ট করে দিবা, ফুল নেম না, ফুল নেম পরে দিবা, ফুল নেম হইলে একটা সেটিং আছে, ওখানে আপনি ফুল নেমটা দিয়ে দিবা। ওকে আসাদুজ্জামান স্যার, রেডি নি আপনার সবকিছু? জাস্ট জি আজকে, স্যার, অন করতেছি আমি। আজকে তেমন কিছু লাগতো না স্যার, আজকে লাগবে আপনাদের ছবি লাগবো, জাস্ট পার্সোনাল ছবি আর কি, একটা প্রোফাইল পিকচার ছবি লাগবো। এখন আপনি এটা রেডি করতে করতে আমি প্রোফাইল পিকচারটা একটু দেখাই, অলরেডি আমি ছবি নিয়ে স্যার অনেক আলোচনা করছি। আপনার একটা ছবি লাগবো স্যার, সুন্দর করে ছবিটারে স্কোয়ার সাইজে স্যার রাখবা। বলেন স্যার। স্যার আমি এখনো হসপিটাল স্যার। কি হয়েছে, কি সমস্যা আপনার? বলতে খারাপ লইয়া? ও আমার ওয়াইফও যে আমারটা ছেলে হয়েছে স্যার হসপিটাল। কংগ্রেচুলেশন, আলহামদুলিল্লাহ স্যার। তো আমরা মিষ্টি খানি মিস করে দিলাম।
জি না স্যার, মিষ্টির দাওয়াত তো অবশ্যই স্যার। কোন হসপিটাল আপনারা? স্যার আমি মা ও শিশু হসপিটাল স্যার, সুবানীঘাট। যারা সিলেট আছেন যাইতে পারেন স্যার, আমরা তো মনে হয় ইনশাল্লাহ দেখা হইব কোনোদিন যদি যাই। জি স্যার। তোকে এখন আপনি পারেন ওইদিকে খেয়াল রাখুন, এখানে ক্লাস পরে করবা না, রেকর্ডিং দিলাম। আচ্ছা স্যার। ওকে স্যার, এটার খুব সুন্দর একটা প্রশ্ন করছেন স্যার। ওয়াইফাই দিয়ে আপনাদের যত রকম প্রশ্ন আছে স্যার ফাইবারের, এই ফাইবার হেল্প নামে একটা গ্রুপ আছে, ফাইবার হেল্প বাংলাদেশ। এটা ফেসবুক অফিসিয়াল গ্রুপ, বাংলাদেশের ফেসবুক অফিসিয়াল গ্রুপ স্যার, ফাইবার হেল্প বাংলাদেশ। মানে এখানে আমাদের ফাইবারের যত বড় বড় কান্ট্রি লিডার আছেন সবাই ওখানে গিয়া ফাইবা। দ্যাটস ওয়াই ফাইবার হেল্প বাংলাদেশ, এটা বাংলাদেশের অফিসিয়াল গ্রুপ। ওইটা স্যার সবাই জয়েন করবে, এমন কোনো প্রশ্নের উত্তর নাই স্যার ওখান থেকে যেন ফাইতা নাই। আমি তো আমার দিলাম স্যার, এরপরে আপনারা ওই গ্রুপে জয়েন করবা। নেক্সট টাইম যে কোনো প্রবলেম হইলে মনে করেন খুব কঠিন কঠিন কোনো কিছু প্রশ্ন আছে স্যার, ওই জায়গায় সব প্রশ্ন পাইবা, কারণ এখানে সব আমাদের বড় বড় টপ লেভেল যারা আছে, মানে একবারে কান্ট্রি লিডার যারা, বাংলাদেশের অ্যাডভাইজার যারা আমাদের ফাইবারের, সব ওই গ্রুপে আছেন। ওইটা আপনারা ওই গ্রুপে জয়েন করবা সবাই। এটার পরে আছে আপনাদের freelancer.com এর অফিসিয়াল গ্রুপ আছে, ফেসবুকে যা সার্চ করলেই পাইবা। স্যার এখন কিভাবে বুঝবো স্যার অফিসিয়াল গ্রুপ কোনটা? যেটার মেম্বার দেখবা স্যার সব থেকে বেশি, ওইটাতেই অফিসিয়াল গ্রুপ লেখাই আছে, ফাইবার হেল্প বাংলাদেশ অফিসিয়াল গ্রুপ। ওইটা জয়েন দিবা সবাই। ওই গ্রুপের এখন আপনি যে প্রশ্নটা করছেন স্যার, ওয়াইফাই দিয়ে কিতা অ্যাকাউন্ট, এখানে স্যার দুইটা উত্তর আসে স্যার, একটু মনোযোগ দিয়ে দেখেন। দুইটা উত্তরটা হলো, একটা উত্তর হলো, আমি এই কমিটির মাধ্যমে জানছি স্যার, অনেকে স্যার শেয়ার আইপি ইউজ করছে, তাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা করছে না। অনেকে স্যার শেয়ার আইপি ইউজ করছে, তাদের অ্যাকাউন্টটা ব্যান করে দিতেছে। তাইলে এখন স্যার আমার করণীয় কি? আমার মতে স্যার একবার যদি এক কথায় বলি স্যার, তাইলে এই শেয়ার ওয়াইফাই ইউজ করার দরকার নাই, যেহেতু এটার মধ্যে দ্বিমত রইছে। শেয়ার ওয়াইফাই দিয়ে কি করে স্যার, আবার শেয়ার ওয়াইফাই দিয়ে যদি দুই ক্যাটাগরির আপনার থাকে, যেমন আপনি আর আপনার ভাই দুইজন বাসাতে আছেন স্যার, দুইজনেই ফাইবারে কাজ করেন, দুইজনে এক ক্যাটাগরি কাজ করলে স্যার এটা অ্যাকাউন্টটা ব্যান করে দেয়। এখন আপনি গ্রাফিক ডিজাইন করতে আর আপনার ভাই মনে করেন ডিজিটাল মার্কেটিং এর করার বা ওয়েব ডিজাইন, দিস টাইম কোনো প্রবলেম হয় না স্যার। বাট মনে করেন আপনিও গ্রাফিক ডিজাইনার, আপনার ভাইও গ্রাফিক ডিজাইনার, এক ওয়াইফাইটা ইউজ করলে তখন স্যার অ্যাকাউন্টটা ব্যান করে দেয়। বুঝতে পারছেন তো? আচ্ছা তো যেমন স্যার রেডি নি সবকিছু? হ্যালো, শুনলেন আমার কথা সবাই? আর কোনো প্রশ্ন তাহলে প্রশ্ন করতে পারেন স্যার। স্যার রেডি করতেছে, এই মোবাইল থেকে বের হয়ে আবার ওইটাতেই করতেছে, তো লেট নি স্যার, তাড়াতাড়ি করে দেন। ল্যাপটপে। আমি রেকর্ডিংটা সাময়িক জন্য অফ অফ করে রাখি। ওইটা এই জন্য বললাম স্যার, কারণ যদি পরবর্তীতে এটা তো আর কালকেই তো অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারতে না। ওইটা তো আমি জানি, সবার ইমেলটা আপনাদের নাম দিয়েই আছে। এন এমডি ওইটা তো আসাদুজ্জামান দিলেন। ভিতরে ভিতরে তো নাম ঠিকই আছে, ইউজার নেম, যে ওইটা তো এমডি ইমেলটাও ঠিক আসাদুজ্জামান। রাখি দেন, ইমেলটাও ঠিক রাখি দেন, কোনো সমস্যা না তো। মানে ইমেলের মধ্যে শুধু আসাদ আইসিটি 83, কিন্তু বুঝতে ভিতরে নাম আমি আইবো আবার ওইটাই। বুঝতে পারছি না, আমি ভিতর তো কেউ দেখতো না, আমি সেইরকম ওই রকম দেওয়ার লাগি এমডি asadujaman@gmail.com। এটা সবাই বললাম স্যার, ওইভাবে রাখি দেওয়ার চেষ্টা করবা, তাহলে ওইভাবে যদি রাখতে পারেন তাহলে আপনাদের লাগে একটু বেটার হইবা কি। আপনার ওই নাম জানি, ইও অ্যাড্রেস কি বলে এটারে, আইডি কার্ডের নামটা কি? মোহাম্মদ আসাদুজ্জামান। তাইলে ঠিক আছে, ওই রকম দিলেন এমডি আসাদুজ্জামান। এরপরে যে কোনো কিছু থাকুক, এটা কোনো সমস্যা নাই। আমি যে লিখতেছি দেখা যায় স্যার। জি জি, দেখা যার আপনার স্ক্রিনটা ক্লিয়ার আছে, রেকর্ডিং আমি করলাম, অসুবিধা নাই। এমডি আসাদুজ্জামান। তারা সাজেশন দিব। একটা সংখ্যা দিতে হবে নাকি? জি দিলেন এরকম। ওকে, কি কি দিরা না দিরা ওটা একটু মনে রাখবা, এটা অলরেডি নিছে কি।
এটা তো জানেন সবাই। দি ইউজার নেম ইজ টেকেন তাই না দেয়, তাহলে বাদ দিই, এটা সারা নাই কিনা। এমডি আসাদুজ্জামান 776 ওটা ক্লিক করেন, তাহলে ওটা সাজেশন দেয় আপনার। এমডি আসাদুজ্জামান, এম আসাদুজ্জামান। ওকে, এমডি লেখুন ওখানে সামনে 776@gmail.com। 776 জি, ওটা নিব নিচে। 77 একটা স্ট্রং পাসওয়ার্ড দিলেন, এটাও নিচে কি অলরেডি। উপরেটা আবার চেঞ্জ করেন, 77777 দিয়া দেখেন, 888 দিয়া একটা একটা করে চেঞ্জ করে দেখেন আপনি। কোনো তাড়াহুড়া করার দরকার না স্যার, স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে করেন। এটা কারেক্ট। স্যার আমার একটা লইল মাহাদি হুসাইন তানভীর পুরা নাম দিয়া ওটা দিয়া হইব না। ওইতো না খানে ওইব স্যার, আমি যেন আসাদুজ্জামান স্যারের যেটা আছে ওটা দিয়ে ওইব। তো আমি চাইলাম না বলতে, পরবর্তীতে আপনি যখন একটা কাজ করবা, সব মার্কেট প্লেসের জিমেল দিয়া একটা জিমেল রাখি দিবা। সবগুলোই আছে। একটা এক এক করে সংখ্যা বাড়াই, যেমন 83 দিচ্ছেন, এরপরে 84 দেন, 84 দেওয়ার পরে 85 দিন, এরকম এক এক করে বাড়াইয়া দেখেন। বুঝতে পারছেন? এটা আমি ওই তো না খানে স্যার, আপনার ওই নাম দিয়েও কিন্তু হইব, কিন্তু আমি চাইলাম পরবর্তীতে তো আপনারা পেওনার অ্যাকাউন্ট করবা, আজ করেন বা কালকে করেন স্যার, তখন যেন আপনার সবকিছু এক ইমেইলে এক নামে থাকে, তখন আপনার জামেলাটা করা লাগতো না স্যার। আর ইমেল চেঞ্জ থাকলে কোনো সমস্যাও নাই। যেমন ফাইবারের লগে আবার তো স্যার, ইমেল থেকে সেন্ড করলে কিন্তু আমার নাম দেখা যাবে, বুঝতে পারছি না, কোনো ইমেল কিছু থেকে সেন্ড করলে। নাম ঠিক আছে, তারপর আমি চাইলাম ইমেলটা স্যার সিমিলার রাখি দিতা। ও, পরবর্তীতে ঝামেলা করার দরকার না স্যার, আপনার ইমেলটাও ঠিক থাকলো। ওই দিক নেয় না তো। সব দেখি নি আর কি। শুনুন, 0 90 একটা লাগাইছেন সামনে, 0 একটা 089। 089 এত না না 2000 সাল দিয়ে দিই। 2000 সাল কমন পাইবে, এগুলা সবাই অনেকে ইউজ করে দিছে। বুঝতে পারছেন? এগুলো হইলো কমন। কিন্তু 93 97 দিতে থাকেন। এগুলা সব ব্যবহার হয়ে গেছে। এগুলা তো কমন, 97, 98, 99, 80, এগুলো তো। ওকে, ওখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিন, যে পাসওয়ার্ডটা মোটামুটি এখানে বড় হাতের অক্ষর থাকবো, ছোট হাতের অক্ষর থাকবো। এটা কিন্তু জিমেলের পাসওয়ার্ড দিল, এটা একটা মনে রাখবা। মিনিমাম 8 ডিজিট লেখাই দেওয়া আছে, 8 or more ক্যারেক্টার, এ মিক্স অফ লেটার নাম্বার। যে কোনো পাসওয়ার্ড দেওয়ার সময় এই জিনিসটা একটু মনে রাখবা। সংখ্যা দিবা, বড় হাতের একটা অক্ষর দিবা, লেটার দিবা, তাইলে পাসওয়ার্ডটা স্ট্রং দেখা যাইব। মোবাইলে একটা কোড যাইব স্যার, মোবাইলের কোড এটা তো জানেন সবাই, আশা করি। 94 31 64 মানে আপনার রিকভারি ইমেল হটটা দিয়ে দেন, যে ইমেলও যদি কোনো কারণে ভুল থাকে ওটা যাইব কি মেসেজ।
এই তো খুলে ফেলছি। ওকে স্যার, ওটারে জাস্ট ইয়ে করে রাখি দিন। যদি আপনি ওটারে ওখানে সাইন ইন তো আছেই, ভেরিফাই তো আছে, ওটা আর খাটা লাগতো না, ওখানে রাখি দিন। ওটা মনে রাখবা কোন হ্যাঁ। ইমেল অ্যাড্রেস দিরা। ওখানে আপনি যান fiverr.com এ ঢুকেন, fiverr.com। fiverr.com তখন অ্যাকাউন্ট করা কিন্তু একবার ইজি স্যার। অ্যাকাউন্টটা প্রথমে বলে রাখি, অ্যাকাউন্টে 2-3টা জিনিস করবা না। এই অ্যাকাউন্ট হইলো বারবার মনে করেন যে সিম দিয়ে ইউজ করার চেষ্টা করবা, ওটা দিয়ে সবসময় ইউজ করার চেষ্টা করবা। আর যেহেতু স্যার এখন ডিভাইস মোবাইলও লগ ইন করতে পারবা, কোনো সমস্যা নাই। ওয়াইন স্যার একটু কই দেই, মোবাইলও লগ ইন করতে পারবা সেম অ্যাপস দিয়া, মানে একটা অ্যাকাউন্ট আপনার 2 জায়গায় থাকতে পারবা। আপনার তো এজ এ ইউজারের এখন একটা মোবাইল থাকে, একটা পিসি থাকে, সো দ্যাট আপনি 2 জায়গাতে আপনার অ্যাকাউন্টটা থাকতে পারে। এখানে ইমেল অ্যাড্রেস দিব। জয়, ওখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবা। এখন তখন কিভাবে খুলতাম স্যার? ভুলেও স্যার এই কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ জিমেইল খোলা যাইব, কিন্তু আমি রিকমেন্ডেশন দিলাম স্যার কখনো এটা খুলবা না। আপনার ওখানে ইমেল অ্যাড্রেসটা দেন, gmail.com সবটি দেন। এখন দেখুন একটা ইউজার নেম, এখন একটু মনোযোগ দিয়ে শুনেন সবাই স্যার। এই যে ইউজার নেমটা যেটা দিবা, এই ইউজার নেমটা কিন্তু কখনো চেঞ্জ করতে পারতা নাই। মনে রাখবে এটা আপনার ইউজার নেম দিরাও স্যার, ইউজার নেমটা কখনো চেঞ্জ করা যাইতো নাই। বাকি সব ইমেল শুধু অ্যাড্রেস নাম চেঞ্জ দিব। জি, ইউজার নেমটা এখন আপনার নামটা সুন্দর করে যে নাম, যেটা আপনার সাইডে একটা ব্র্যান্ড আইডেন্টি হইতো আপনার, যেটা এখন যদি স্যার আপনি ইউজার নেম না দিয়া একটা লগন নাম বা অন্য কিছু নাম ওটাও দিতে পারবা। বাট আমি রিকমেন্ডেশন দিলাম নিজের নাম দিয়ে এটা সুন্দরভাবে দিন, স্পেস নিত না মেবি স্যার। তখন তো দেওয়ার পরে মানে স্পেস ওয়ার্নিং দিব, নিচরটা জাইন চাই, নিচরটা গেলে বুঝতে পারবা। চুজ পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ড সেম স্ট্রং পাসওয়ার্ড দিবা স্যার। এটা যেন ফাইবার, এটা আপনার জিমেইলের লগে মিলে, আর দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। এটা হলো ফাইবারের পাসওয়ার্ড দিলা, মনে রাখবা। এটা জিমেইলের পাসওয়ার্ড নাই। এটা সুন্দর স্ট্রং পাসওয়ার্ড দেন, যেখানে 8টা ওয়ার্ডার থাকতে হইব। জয়েন দেন, এই ধন এই দি ইউজার নেম মাস্ট বিগান উইথ এ লেটার এন্ড ক্যান ইনক্লুড ইন নাম্বার অফ আন্ডারস্কোর। ভুলো স্পেস দিতে পারতেন না, ওটা দেখার স্যার। আপনি এমডি আসাদুজ্জামান দিতে হইলে আন্ডারস্কোপ দিতে পারেন। আন্ডারস্কোপ বলতে কি স্যার, ইও দিতে পারেন, কি বলে এই যে একটা টান, এই হইলো আমাদের এই যে একটা আইফোন আছে না, এইটা হইতো না স্যার, এর নিচরটা দেন, ওইটা খাটা দিয়ে ওটা শিফট ধরে ক্লিক করেন, শিফট ধরে হুম। ওটাও নিচে গিয়ে অলরেডি আসাদুজ্জামান না হয়ে গেছে, এমডি আসাদুজ্জামানটা না হয়ে গেছে। এখন আপনি আসাদুজ্জামান পরে কিছু একটা সংখ্যা লেখেন, যেমন এটা আছে আসাদুজ্জামান 8, তাইলে তো স্যার সুন্দর একটা নাম পাইলিছেন। ওকে, আপনি এখন জয়েন দেন, তাহলে বুঝতে পারছেন তো স্যার। একটু স্যার, একটু সবাই রাখেন স্যার। হ্যাঁ। বলো স্পেস হইতো না স্যার, আপনি ইয়ে দেওয়া লাগবে, এটা কপি করতে পারতেন, এটা মনে রাখা লাগবে আপনার। হুম। এই এটা দেখুন আবার স্যার দিই। কিভাবে দিছি একটু দেখেন। আর পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টার হইতো, বড় হাতের থাকতে হইব, ছোট হাতের থাকতে হইব, স্পেশাল ইও থাকতে হইব, তার সংখ্যাও থাকতে হইব। হয়েছে এখন জয়েন। ওকে, মনে আছে তো? জি। ওকে স্যার, মোটামুটি এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে নি স্যার? ওটা পাসওয়ার্ড সেই সেভ বলে করে রাখি দেন দিব। আপনার কম্পিউটারে, ও সেই বলে রাখি দেন আপনার কম্পিউটারে। এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে নি স্যার কারো? একটু বলেন স্যার সবাই। এটুকু বুঝছি আর কি। জি না। ওকে স্যার, এখন আপনাদের ইমেলটা ভেরিফাই করে দেন। আপনার ইমেইলও যাই স্যার, ইমেইলও দেখুন একটা ইয়ে দিছে ভেরিফিকেশন করার লাগি, আপনার এখানে ইমেইলও কি যাই স্যার। বলছে? অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। জয়, ও আপনার ইমেলে। জয়, হ্যাঁ। এই ধন ইওর অ্যাকাউন্ট, ওই দেন ফাইবার থেকে একটা মেসেজ দিছে, ওটা ওপেন করেন, নিচে দেখুন নিচে ফাইবারে ইনবক্স। এখন অ্যাক্টিভ করে দেন, আর অ্যাক্টিভেট। আগের টেপটা কাটি দেন, আগের টেপটা কাটি দেন। পূর্বের এই টেপ না, বলতে ফাইবারের আগের টেপটা কাটি দেন। আগের ট্যাব বুঝি না। উপরে দেন 2টা ট্যাব ওপেন করে নাই আপনার ইয়েটা, আর একটা আছে নানি ফাইবারের। ইমেল রাখুন, ইমেলটা রাখুন। একটা। ওই আপনি ইয়েটা সরাইন, বিজয় বা এনার ওটা সরাইন, তাইলে দেখতে পারবো, ওটা ক্রস দিলেন। ও আচ্ছা আচ্ছা। ওইটা ক্রস দিয়া নিছে নেন কি, ওটা বাংলা দিলেইছেন বলে বলে, ওটা ইংলিশ করেন, বাংলা দিলেইছেন এটা স্যার বলে বলে।
এই ওকে, যেটা ওইটা ক্রস দিয়ে দেন, কারণ অলরেডি তো এখন ওই ট্যাবে যাইন। ওকে, আপনার ইমেলটা ভেরিফাই করা হয়ে গেছে, ইমেলটা শেষ, ভেরিফাই করা শেষ। এখন দেখুন ডান দিকে দেখেন স্যার, ডান দিকে আপনার এম দেখরা, ডান দিকে এম, ওইটা ক্লিক হ্যাঁ করেন। ওটার থেকে স্যার প্রোফাইল। প্রোফাইলও সিটিংও ক্লিক করেন, বা প্রোফাইলেই ক্লিক করেন, অসুবিধা নাই, প্রোফাইলও ক্লিক করেন। এখন স্যার আমরা প্রোফাইলটা সেট আপ দেই। এখন এখানে আপনার নামটা দিলেছেন, এখন আপনার ছবিটা লাগাইন। এখন ছবি কিভাবে লাগাইবে এটা অলরেডি আমি দেখাই দিয়েছি স্যার, বিয়ান্সো আপনার ছবি আছে নি স্যার, সুন্দর একটা ছবি আনেন, যেই ছবিটাতে আপনার ফেসটা সুন্দরভাবে দেখা যায়। আপাতত ছবি তো চেঞ্জ করা পরে যায় না স্যার, এখন আর ছবি নাই নি, আর তো নাই এখন এটা। তাহলে আপাতত দিলাই না, অসুবিধা নাই, চলবো। নাই যে তো কইরা স্যার, পরে চেঞ্জ করা যায়, এই যে এখানে ক্লিক করলে চেঞ্জ করা যাবে। চেঞ্জ করা যায়, কিন্তু চেঞ্জ করার তো কথা কইরাম না স্যার, চেঞ্জ করার প্রবলেম আছে, এই জন্য চেঞ্জ করার দরকার নাই। দিছেন দিয়া রাখি দেন। এখন এই দেখুন একটা কলমের মতো একটা আইকন দেখলানি সবাই, হ্যাঁ হ্যাঁ এই যে ওই জায়গায় স্যার এক লাইনে একটা ট্যাগ লাইন লিখবা আপনার সম্পর্কে, যেমন আই এম এ ক্রিয়েটিভ ডিজাইনার, আই এম এ গ্রাফিক ডিজাইনার, একটা ট্যাগ লাইন এখানে লেখেন, আপনি একটা এক লাইনে একটা ট্যাগ লাইন লেখেন আপনার যেটা ইচ্ছা, যেমন আই এম এ ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার বা আই এম ক্রিয়েটিভ ডিজাইনার। আই এম এ ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার। জি, বা আন্ডার আপডেট গ্রাফিক্স বানানো হয়েছে নি, GRAPHICS না নি? এস লাগবো স্যার। এস আই সি গ্রাফিক্সে। হ্যাঁ জি হয়। ওকে, আপডেট দেন, একবারে লাস্টে স্যার এস লাগবে। ওকে ওকে, এটা হইলো আপনার ট্যাগ লাইন দিলেছেন স্যার। এখন আপনার নিচে যাইন একটু, নিচে দেখুন এই ধরনের এডি ডিসক্রিপশন, ওই ডিসক্রিপশনে স্যার আপনার ইয়ে দেন, এই যে বিয়ান্সও যে একটা অ্যাবাউট দিছিল না, অ্যাবাউটটা তো আছে আপনাদের কাছে, আছে আছে। ওই অ্যাবাউটটা ইন্য ওখানে পেস্ট করে দেন। ওইটা যাইতে চাইলে জিমেইলে ঢোকা লাগবে। ঢুকেন আগের জিমেইলে নি, আগের জিমেইলে ঢুকতে পারেন, অসুবিধা নাই। ওই নামও ক্লিক করেন তাহলে জিমেইলে দিবে, এখানে না স্যার, নিচের নামও ক্লিক করেন না তাহলে জিমেইল পাইবা। এমও ক্লিক করেন, নিচের এমও নামে। এম দেখরা না একটা আছে, হ্যাঁ হ্যাঁ ওখান থেকে এই জন্য আছে। ওই তো নামও ক্লিক করেন না, এমডি আসাদুজ্জামান, ওটার উপরে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ হয়েছে। বুকস মার্ক করে রাখি দিলে তো যায়। এইটাই তো ডেসক্রিপশন, এই দেয়ার এইটা নাকি? আপনার সম্পর্কে ওই তো আপনি ওটা লিখতে পারেন, এই দেয়ার। ওকে, এটা সরাসরি পেস্ট করবেন, ওটা আগে ওই ব্রাউজারও কপি করেন, এটা ব্রাউজারও কপি করেন আগে। গতদিন দেখাইছিলাম না স্যার কিভাবে ব্রাউজারও কপি করেন, ব্রাউজারও পেস্ট করেন আগে, ব্রাউজারও যেখানে আমরা ওয়েবসাইট লিখি স্যার ওই জায়গায় পেস্ট করেন। হুম, এই এখানে এই জায়গায় নাই স্যার, আগে ব্রাউজারও পেস্ট করেন না, যে জায়গাতে আমরা ওয়েবসাইট লিখি ওয়েবসাইট লিখি, ওই জায়গা। বুঝি নাই। আপনি আর একটা ট্যাব বানাইন, ট্যাব বানাইন। এইখানেই যে এখানে আর একটা ট্যাব, ট্যাব বলতে এই জায়গার ট্যাব নাই স্যার, ট্যাব বলতে ব্রাউজারের ট্যাব। ওই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ওখানে পেস্ট করেন সব, কন্ট্রোল বি দিয়ে এইখানে পেস্ট করেন। পেস্ট বুঝেন না নি স্যার, পেস্টটা স্যার হইলো এই যে হ্যাঁ কপি করছেন এটা পেস্ট করেন। এখন হ্যাঁ আবার সবটিরে কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করেন। এখন কন্ট্রোল সি দিয়া বা কন্ট্রোল এক্স দিয়া যেভাবে ইচ্ছা কপি করে আনেন, কাট করে নেন কি। কন্ট্রোল এক্স দিয়ে নিলাম। তাইলে লিঙ্ক যদি থাকে স্যার, লিঙ্ক যাইতো না, ওইটার জন্য এখানে এখন এখানে পেস্ট করেন। হুম বুঝতে পারছেন এখন কিভাবে দিছি? বুঝতে পারছি। ওকে, এখন আপনি আপডেট দিলেন, মেবি ওয়ার্ড বেশি হয়ে গেছে স্যার, দেখুন তো আবার নিচে কিছু ওয়ার্ড আপনার মিসিং আছে নি। নাই মিসিং নাই। ওকে এই ওকে, তো। এটা স্যার 500টা 600 কতটার মতো ওয়ার্ড রাখা যায়, এর উপরে রাখা যায় না। এখন এডেড ল্যাঙ্গুয়েজও ক্লিক করেন, এড ল্যাঙ্গুয়েজ এড করেন, যেমন ইংলিশ আছে আপনি বেঙ্গলি দিলেন স্যার।
লেভেল দেন, আপনার কি লেভেল আছেন, এটা নেটিভ ল্যাঙ্গুয়েজ ওটা দেন। নেটিভ জয়, এটা তো আমাদের মাতৃভাষা, এটার দেন। আবার ইংলিশ লেখেন, ইংলিশ বেসিক না, আগরটা ডিলিট দিলেন ইংলিশটা। আগরটার উপরে নিয়ে দেখুন ডিলিট বাটন দেখারও, ডিলিটের একটা আইকন দেখার। হুম ক্লিক করেন। এটা ডিলিট করে দেই। জি, ডিলিট ক্লিক করে দেন। 1 মিনিট টাইম বেটা, এটা চার্জও লাগাই। লিঙ্কড অ্যাকাউন্টস ফেসবুক। এগুলো আপনার ফেসবুকের সাথে লিংক করে দেন। ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে লগইন করেন। আপনি ফেসবুকের পাসওয়ার্ড দিবে এখানে। হ্যাঁ ফেসবুকে দিয়ে দিতেছি। জি। অ্যাকাউন্ট যদি লিংক না করেন স্যার, আপনার অ্যাকাউন্টটা স্ট্রং হইতো না, একটা জিনিস মনে রাখবা। এর জন্য আগে থেকে লগইন করিয়া রাখি দিবা। এই তো হয়ে গেছে। ওকে, লিংক গুগলও ক্লিক করে দেন। গুগলও ক্লিক করেন। কোন অ্যাকাউন্টের লগে লিংক করতে ওটা দেখেন। নতুন যেটা এটা ওকে, অসুবিধা নাই, নিচে গিয়ে এলাও দেন স্যার। ওকে। চলে গেছে। আর তো দেখুন মোটামুটি ভাই, টুইটার আছে নি স্যার আপনার এখন বর্তমানে লগইন করা? টুইটার লগ ইন করা নাই, করতে হবে। হুম এটা ঝামেলা আছে, পরে দেই। ওকে স্যার, এটা পরে এখন স্কিলও এড করেন স্যার। ওকে, আপনি ল্যাঙ্গুয়েজে যান, এখনো ল্যাঙ্গুয়েজ বাকি রইছে, ল্যাঙ্গুয়েজ এড করছেন না, ল্যাঙ্গুয়েজে উঠেন যাই। ইংলিশ ক্লিক করেন, এখানে এডেড নাও দেন, ইংলিশ লেখেন। আপনি যতটা ল্যাঙ্গুয়েজ পারেন স্যার, এখন যদি আপনি ফার্সি ভাষা পারেন, উর্দু ভাষা পারেন, আরবি ভাষা পারেন, ওইগুলো এড করবা, কোনো সমস্যা নাই। ইংলিশ দেন, ইংলিশ সিলেক্ট করেন। ঢুকে দিব শুধু ইংলিশ। এরপরে এখান থেকে লেভেল দেন, অবশ্যই ফ্লুয়েন্ট দিবা বা কনভারসেশন ফ্লুয়েন্ট দিয়ে রাখেন। এটা আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ নেই স্যার আমাদের। না এইভাবে স্যার এখন আপনার যতটা ল্যাঙ্গুয়েজ জানেন, আপনি যদি এখন মনে করেন যেই ভাষাটা জানেন ওই ভাষাটা এড করবা। যদি আরবি জানেন, আরবি আপনি বুঝেন, তাহলে আরবিটা লিখতে পারেন। ফ্রান্স পারি তো। তাইলে ফ্রান্সের ভাষাটা লেখেন স্যার। ওয়াও, গ্রেট স্যার। ফ্রেঞ্চ। ফ্রান্সের ট্রেনিং করে আসছি এটা। ফ্রান্সে গেছলানি না, আপনি বাংলাদেশ থেকে ট্রেনিং নিছেন? বাংলাদেশে এই বুয়েটে ট্রেনিং করে আসছি ওয়াও, ঢাকায়, 18 দিন ছিলাম। গ্রেট স্যার। অনেক স্কিল এড করবা স্যার, নিচে যাইন, লিংক অ্যাকাউন্ট হইছে। অনেক স্কিল, স্কিল বলতে স্যার আমরা যা যা শিখছি, আমরা এখন কি কি শিখছি এখন আপনি নিজে থেকে দেই। যখন অটো ফটোশপ, ইলাস্ট্রেটর এরকম স্যার স্কিল গুলো এড করেন। কপি করে আনা লাগতো না স্যার, ওখান থেকে সরাসরি লেখি লাইন, তাহলে তারাই সাজেশন দিব। এখানে আছে, এখানে কিছু আছে। কপি করা তো যাইতো না, সরাসরি লেখা লাগবে আপনার। ও আচ্ছা। আপনি এখন লেখেন, যেমন অটো ফটোশপ। Photoshop, এই তো সাজেশন দেয়, সাজেশন দিলে নি সেটা ক্লিক করে দিবা, যেটা সাজেশন দেয় ওটার মধ্যে ক্লিক করে দিবা। Adobe Photoshop, এখন আপনার লেভেল দেন। কমা না স্যার, এটা আগে এড করেন, কমা না এটা ডিলিট দিন। হুম ওকে, দিলাম। সিলেক্ট। এখন আপনার লেভেল এরপর দেন, level, একটা একটা করে এড করা লাগবে। এক্সপার্ট কি বিগিনার beginner, দিবা না বলে স্যার? intermediate, beginner না? বিগিনার দিবা না স্যার, বলেও বিগিনার দিবা না। তাহলে কোনটা দিব? এক্সপার্ট? এখন আপনার যেটা ইচ্ছা ওটা দিন স্যার, ইন্টারমিডিয়েট দিতে পারেন, এক্সপার্ট দিতে পারেন, এগুলার অর্থ তো আপনারা জানেনই। আরো এড করেন, ওই যে তারা কিছু সাজেশন দেন, তারা সাজেশন লোগো দেন, ডিজাইন, ক্লিক করেন। এটাও এক্সপার্ট দিয়ে দিই। সব এক্সপার্ট। এই ধরেন এখান থেকে গ্রাফিক ডিজাইন ক্লিক করেন, ফটো এডিটিং ও ক্লিক করেন। ফটো এডিটিং, গ্রাফিক্স ডিজাইন দিছি না। ভিডিও এডিটিং সব দিয়ে দিই। ভিডিও এডিটিং পারেননি স্যার? করছিলাম আগে। ভিডিও এডিটিং দিলেইছেন নি?
সব দিছি এখানে। ওকে এখানে বিজনেস কার্ড ইলাস্ট্রেটর ফ্লায়ার ডিজাইন ওগুলো লিখতে পারেন স্যার এডিট নিউ ক্লিক করিয়া বিজনেস কার্ড ফ্লায়ার ওইগুলো লিখতে পারেন এই যে এখানে, হ্যাঁ, বিজনেস কার্ড। হুম ওই নিচে আছে বিজনেস কার্ড দেখুন বিজনেস কার্ড ডিজাইন ডিজাইন পাইছি। ওকে স্যার এগুলা পরেও এড করতে পারবা মোটামুটি বুঝতে পারছেন তো স্কিল কিভাবে এড করবা সবাই জি ভাই। এরপরে এডুকেশনটা এড করে দেন স্যার বাংলাদেশ দেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। কলেজের নাম লেখেন মানে পড়াশোনা কোন কলেজে জিও এটা জিও চাইতেছি নাকি? এডুকেশনটা জিও ওটা দিবা সর্বশেষটা দিয়ে দিই। জিও মাস্টার্সটা দিবা আপনি কোনটা আনন্দমোহন নি স্যার আনন্দমোহন ও কলেজ। তো নিজে সাজেশন মানে দিলে একটু স্পেস দিয়া পিছনে যাইন এগুলা ডিলিট দিয়ে একটু পিছনে যাইন আর একটু পিছনে যাইন আনন্দ কলকাতা আছে। যদি না থাকে স্যার মনে করেন দেখছিলাম তো নওগাঁর একটা কলেজ দেখছিলাম আনন্দমোহন দাখিল কলেজ ওটা নেই নোয়াগাঁও আনন্দমোহন কলেজ, ওটা মনে হয় ময়মনসিংহ। তো যদি নোয়াগাঁওর একটা আছে দেখলাম স্যার তাহলে অনেক সময় স্যার এটা আমি আপনাদের বলি স্যার অনেক সময় স্যার উঠে না বলতে এখানে এডুকেশনটা ম্যাটার নাই যারা স্যার অনার্স কমপ্লিট নাই তারা অনার্স যে কোনো একটা ইউনিভার্সিটি দিলেই বা এখানে কুছ তো নাই কথা বুঝতে পারছেন নি একটা দিয়া রাখি দিবা স্যার এখানেও আপনার এডুকেশন কখনো কুছতো না যদি মনে হয় সব কলেজ বাংলাদেশের তো সব কলেজ তাদের সার্ভার হয়তো বা নাই বুঝছেন নি তাহলে যে কলেজটা এটা ফাইতা নাই আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়া রাখি দিন স্যার আসাদ ভাই ঢাকা ভার্সিটিতে দেন বুঝতে পারছেন তো দিবেন দেন ন্যাশনাল। ডবল সব মানে তাদের সার্ভার ওই ন্যাশনাল ইউনিভার্সিটি সাজেশন দেন ওইটা ক্লিক করে দেন তাইলেই দিব উপরে হয়েছে। এখন টাইটেল দেন টাইটেল বলতে রেগুলার তো জানটা স্যার কোন ডিগ্রি আপনার এমএ এমবিএ যেটা ইচ্ছা স্যার যারা স্যার অনার্সও নাই স্যার তারা দিলেই বা কোনো সমস্যা নাই স্যার এটাই খুঁজতো না আপনার কখনো মেজর মানে স্যার সাবজেক্ট আবার এটা দিবা না স্যার সায়েন্সের সাবজেক্টের লগে কমার্সের এড করে দিবা না গ্রাজুয়েশন ইয়ার মনে করেন একটা দিলেই বা স্যার যারা নতুন আছেন তারা 20 19 এরকম ধরে দিলেই বা এড দিলাইন ওকে এডুকেশন এরপরে সার্টিফিকেশন স্যার সার্টিফিকেশনটা হইলো আপনার কোনো সার্টিফিকেট দেন কোর্সে একটা সার্টিফিকেট পাইলে ওটা এড করতে পারেন যেমন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টর ওইরকম এড করতে পারেন সার্টিফিকেটের নাম কি তা গ্রাফিক ডিজাইন ওইটা এড করে দেন গ্রাফিক ডিজাইন এরকম গ্রাফিক্স ডিজাইন। জি ঢাকার কোনো প্রতিষ্ঠানের নাম দিতে পারতো বা লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট ওইরকম লেখা রাখি দিন বা আপনার ঢাকার একটা কোন জায়গা থেকে স্যার এই সার্টিফিকেটটা পাইছেন এলইডিপি। যদি লাইনে দিবেন এলইডিপি এলইডিপি ঢাকা বাংলাদেশ আইসিটি ডিজাইন। ঠিক আছে আইসিটি ডিভিশন দিলেন তাই আইসিটি ডিভিশন। এগুলা স্যার মাল্টিপল এড করতে পারবা কোনো সমস্যা নাই মাল্টিপল বলতে কি স্যার আপনার যে আরেকটা এড করার দেখা লাগে 17 বা 19 দিলেন স্যার মাল্টিপল এড করতে পারবা একটা এড করার পরে ধরুন এড করার পরে আরো দেখলাম এড নিউ সবাই হ্যাঁ হ্যাঁ, অনেক আছে এখানে। এড করতে পারবা স্যার এগুলো আপনার এখন যদি আপনার আরো সার্টিফিকেট থাকে স্যার এখানে এড করবা বাট এগুলো তো ম্যাটার করে না স্যার প্রথম ওইটা এখানেও কিন্তু প্রোফাইল থেকে স্যার গিকটাই ইম্পর্টেন্ট ওকে স্যার মোটামুটি আমাদের প্রোফাইলও গেছে কি স্যার এখন আপনি ইয়ত ক্লিক করেন আপনার আবার নামের উপরে ক্লিক করেন এখানে এখানে না স্যার এই এমন মাঝে এই যে উপরে এমন মাঝে যেন আছে এইটা। যে ওটার মধ্যে ক্লিক করেন ক্লিক করিয়া সিটিংও যাইন সিটিংও আগে তো প্রোফাইলও ক্লিক করছেন এখন সিটিংও যাইন হুম। এখন এখানে আপনার ফুল নেমটা দেন
আর যেহেতু স্যার আমাদের কোনো গিগ নাই এখানে ও যেন নিচে দেখা অফলাইন লেখা না নি স্যার এটা অফলাইন থাকবো যত সময় আপনি গিগ বানাইছেন না এটা অনলাইন দিলে আবার চেঞ্জ হয়ে দিব এটা নিয়ে কোনো ইয়ে করা লাগতো না এটা অনলাইন দিলেও আপনার চেঞ্জ হয়ে দিব সেভ চেঞ্জেস দিন এসে তো দিলাম। ওকে আপনার নামটা চেঞ্জ করছেন এখন নিচে যাইন আরো নিচে যাই আমরা কিতে কিতে আছে ওকে মোটামুটি আরো নিচে যাইন এটা আপনার কোনো অ্যাকাউন্ট যদি এখানে একটা আমি কথা বলি স্যার কোনো কারণে যদি অ্যাকাউন্ট একবারে পার্মানেন্টলি ডিসেবল করে লিতে চাইরা তাহলে এই জায়গা থেকে ডিঅ্যাক্টিভ করে দিতে পারবা এই যেটা জি কিন্তু এটা এখন তো দরকার নাই স্যার এখন আপনি ইয়ে যাইন আবার এখন প্রথম পেজে যাইন দেখি আপনাদের অ্যাকাউন্টটা কত স্ট্রং হয়েছে স্যার প্রোফাইল প্রোফাইল জি হয় আরো অনেক কিছু বাকি রয়েছে এটা করা আপনার স্ট্রং এখান থেকে দেন চাইন আই এম ফ্রিল্যান্সার দেন আই এম ফ্রিল্যান্সার এইখানে যে ডান দিকে দেখুন লেখা আছে which option best describe to you at I am ও, freelancer পাইছি। হুম। এরপরে স্যার এখান থেকে ইয়ে দেন এক্সাম্পল গ্রাফিক্স আছে একটা গ্রাফিক্স এরপরে অ্যাডভাইজিং মার্কেটিং গ্রাফিক্স এর একটা অপশন আছে নিচে যাই এইখানে নেক্সট না? ক্যাটাগরি খুঁজুন মানে ক্যাটাগরি খুঁজরা আপনি কোন ক্যাটাগরি খাস ওটা তিনটা আছে অ্যাডভাইজার গ্রাফিক ডিজাইনার আর কিতা কিতা আছে ওটা সিলেক্ট করবা জি দিয়ে তো দেখি না খুব একটা গ্রাফিক কই গ্রাফিক্স প্রথম স্টেপে না উপরে যাই নেক্সট ক্যাটাগরি দেখা লাগবে সবটি আচ্ছা প্রথম দিকে দেখি বিজনেস সার্ভিসেস আদার ক্রেডিট কার্ডস আর নিচে আছে স্যার এটা তো অন্য অনেক স্টুডেন্টদের তো দেখাইলাম আর এটা অন্যটা দিলেও কোনো সমস্যা হইতো না বাট আমরা একটা গ্রাফিক্স একটা খুঁজার ব্যবস্থা করেন ও না আপনি লেখেন তো গ্রাফিক্স লেখা সার্চ করেন তো কি আয় নাই গ্রাফিক্স লেখেন শুধুমাত্র জি আরে টিআরএ দিলাম তো কিন্তু কিছু তো পিএইচি দেন দেখে না। দেখি তো না আয় নাই গেল হয় গ্রাফিক্স এরটা So which industry does the workplace business belong to? অ্যাডভাইজিং দিলাইন অ্যাডভাইজিং একটা আছে ওটা দিন আপনি তো অ্যাডভাইজিং করবা মূলত অ্যাডভাইজিং মার্কেটিং ওটা দিলেন অ্যাডভাইজিং মার্কেটিং এবং পিআর ওটা দিলেন Advertising, marketing, PR. সেভ চেঞ্জেস দেন Save এটা আবার change. একটু পরে আবার ওয়ার্নিং দিব এটা আবার ঠিক করতে এটা কোনো যত সময় গিগ করছেন নাকি Yeah. আর আমাদের অনেক কিছু বাকি রয়েছে তো আর এটা আপনাদের প্রোফাইলটা আবার রিফ্রেশ দিন স্যার এবার হোম পেজে যান প্রথম fiverr.com খালি ঢুকেছেন এখন অনেক কিছু বাকি রয়েছে বলতে স্যার আপনার অ্যাকাউন্টে এখনো ইয়ে হয়েছে না স্ট্রং হয়েছে না এটা দেখার কত পার্সেন্ট খরচ হয় এটা কোন জায়গা সিটিং প্রোফাইলে ক্লিক করেন প্রোফাইলে তো এইটাই পাইবা আবার ক্লিক করেন এইখানে এই প্রোফাইলে না ড্যাশবোর্ড ম্যানেজার পোস্টে রিকোয়েস্ট ফাইবার বিজনেস বিকেম এ সেলার এখন আপনি দেখুন বুঝতাম পারছি এই জিনিসটা স্যার এখন আরো কিছু জিনিস আপনার এড করা লাগবে এই ক্রিয়েট গিগ দেন ক্রিয়েট গিগ দেওয়ার পরে স্যার এটা এই সিটিং থেকে আয় কিন্তু সিটিং থেকে আসেন না আপনি ক্রিয়েট গিগ দেন ওখান থেকে না নিচে দেখুন ক্রিয়েট গিগ দেওয়া আছে নিচে যাই এই তো স্যার এই যে। ক্রিয়েট গিগ দিলে আপনাদের ওয়ার্নিংটা দিব স্যার আপনার অ্যাকাউন্টটা যদি স্ট্রং না হয় দেখাইবো এগুলো অ্যাড করতা এখানেও একটা জিনিস লক্ষ্য করেন সবাই এই এটা স্যার একটা ভিডিও দেখার কিভাবে গিগ অ্যাকাউন্টটা করতা বুঝতে পারছেন নি? এই ভিডিওটা আমাদের লাগতো না এখানে তো আমি আছি ভিডিওর কন্টিনিউ দেন আপনি আবার কন্টিনিউ দেন কন্টিনিউ দিলাম দেন দিতে থাকেন কন্টিনিউ দেন জাস্ট এখানে কিছু জিনিস এখন দেখুন আপনাদের স্ট্রং প্রোফাইলটা দেখুন কত পার্সেন্ট স্ট্রং দেখলাম নি সবাই একটু লক্ষ্য করে এই যে। দেখুন এটা গ্রিন দাগ দেখা লাগবে স্যার নাইলে কিন্তু এটা স্ট্রং নাই স্যার আচ্ছা যেমন দেখুন কত পার্সেন্ট হইলে স্ট্রং স্যার 60% প্লাস হইলে স্যার দাইব স্ট্রং ও তো এখন আমরা এটা করবো স্যার ফুল নেম ওখানে দেন লাস্ট নেম হলে এখন আসাদ জামান এমডি দেন Last এখানেও আর name. ওখানে দেন আসাদ জামান
একটা ফটো মেরে বড় হাতের ছোট হাতের দেন স্যার, তাইলে বেটার হইব। এখানে তো বড় হাতের ছোট হাতের সাজেশন দেন আপনারে। এই ধরুন এক্সাম্পল দেখার, দেখলাম এক্সাম্পল একটা জন স্মিথ নাম দিয়া দেখাইছে স্যার, এগুলা জি এগুলা ছোট হাতের করে দিন। নিচে যাইন, অলরেডি আপনার ডিসক্রিপশন সবাই শেষ। এই যে ডিসক্রিপশনটা দেখুন 600 ওয়ার্ড, কিন্তু আপনারা 300 ওয়ার্ড দিচ্ছেন স্যার। ওকে নিচে যাইন, কন্টিনিউ দেন, যেহেতু আর নিচে কিচ্ছু নাই। এই দেখুন নাম দেওয়ার সাথে সাথে কত পার্সেন্ট হয়ে গেছে স্যার এটা? উপরে যাইন, এখন 45%। এখন ওখানে ইয়ে দেন, ইয়োর অকুপেশন। অকুপেশন যেটাই Digital সেক্টর হইতে, এখন স্যার আপনি গ্রাফিক ডিজাইনটা সিলেক্ট করবা। এখানে এখন আপনার অকুপেশন স্যার একটা স্কিল দিবা, মনে করেন কয় থাকি 2017 থাকি 2020 দিলেন, 3 বছর ধরে কোনটা, বা 2 বছর দিলেন 2018 থাকি 2020, এটা আপনার ইচ্ছা। ও এত মিথ্যা কথা লেখা যাবে না 18 এখন স্যার এখান থেকে দেখুন, যখন লেখা একটা জিনিস আছে, চুজ 2 to 5 ইওর বেস্ট স্কিল ইন গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনার 2 থাকি 5টা মধ্যে আপনার যে স্কিল আছে স্যার ওইগুলো আপনি লেখুন। এখন আপনার কাছে যেটা বেস্ট মনে হয় স্যার ওইগুলো আপনি লেখুন। ডিজাইন, ইলাস্ট্রেশন, লোগো ডিজাইন, টি-শার্ট। হ্যাঁ, 5টা দিতে হইবা সর্বোচ্চ 5টা, এর উপরে হইলে আমরা কমাইতে পারবো স্যার। এখন স্যার এইটা হইলো জার্জির বুঝিয়া জার্জিরটা দিবা স্যার। বিজনেস কার্ড দেন, বিজনেস কার্ড এন্ড স্টেশনারি, এটা পারেন না নি? টি শার্টটা বাদ দিয়ে ওটা দিলেন না, আপনার তো সাইডটা হইছে, এটা প্রেজেন্টেশন। দিলেন, তাইলে দিলেন, শেষ, ফার্স্ট হয়ে গেছে স্যার। ওকে নিচে যাইন, আর এর নাম লাগতো না স্যার, এই ধরনের স্কিলটার সাথে অ্যাড হয়ে গেছে। এগুলা এগুলা তো স্কিল অলরেডি অ্যাড করে দিয়েছেন আপনি, আরো স্কিল দরকার নেই আপনার, নিচে আরো আছে অ্যাড করতে পারবা। জি ভাই। নিচে যাইতে তখন পার্সোনাল, আপনার কোনো ওয়েবসাইট আছে নি? ওয়েবসাইট নাই তো। তাইলে আর দরকার নাই স্যার, ইয়াত ক্লিক করেন। ওকে, এখন আমরা কি কি ভেরিফাই করছি দেখুন, টুইটারটা কানেক্টেড করে দিবা, নাইলে স্ট্রং হইতো না স্যার আরো। নিচে যাইন, আর ড্রিবলটা স্যার বিএনস্টারে একটু পরে কানেক্ট করবা, এটা দেখাইলাম আমরা। এখন আপনি কন্টিনিউ দেন স্যার, টুইটারটা কানেক্ট দিলে স্যার আরো স্ট্রং হয়ে দিব আপনারটা। এরপরে ই করব, ফোন নাম্বারটা ভেরিফাই করে দিন, ফোন নাম্বারটা ভেরিফাই করলেন স্যার। অ্যাকাউন্টটা যদি ঠিকমতো স্ট্রং না হয় তাহলে আপনি গিগ বানাইতে পারতেন না। জিরোটা উঠাইন, জিরোটা বাদে, জিরো অলরেডি তারা সাজেশন দিলেইছে। এখন আপনি কল দিয়া না ফোন দিয়া এসএমএস দিতে, ওটা সিলেক্ট করেন। কোড দিব। কোড যাইব স্যার, চুয়াত্তর 28 সাবমিট দেন। ওকে দেন। এখন একটা সিকিউরিটি কারেকশন স্যার, এখন আপনি যে কোনো একটা সিকিউরিটি কারেকশন এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনার অ্যাকাউন্ট যদি কোনো কারণে ইয়ে হয়, এখান থেকে আপনার যে প্রশ্নটা ইচ্ছা, এটা একটা প্রশ্ন, ছোটবেলা নাম কি ছিল? ওটা আপনার নাম কি ছিল আমি জানি কি? এটা দিয়ে দে। আপনার মায়া করে আদর করে যদি আপনার দাদি তারা কেউ যদি কিছু ডাকেন স্যার, তাইলে ওইটা দিতে পারেন। এই যে নাম ছিল। ওকে, তাইলে তো মামুন। ঠিক আছে। ফিনিশ। এতটুকু বুঝতে পারছেন তো সবাই? জি ভাই। এখন দেখেন স্যার কত পার্সেন্ট গেছে স্যার অ্যাকাউন্টটা? 80%। শেষ স্যার, এখন ফিনিশ দেন। এনাফ স্যার, 100% লাগতো না স্যার। এই একটা কোর্স আছে স্যার ফ্রিতে, ওটা আপনি ফ্রিতে দেখতে পারেন স্যার, ফাইবার নিয়া, ফাইবারও গিগ নিয়া ইংরেজিতে। আপনি এটা learnfiber.com ওয়েবসাইটে গিয়ে ঢুকতে পারেন, বুঝতে পারছেন নি? এটা যদি চাইন এখনো আপনি বুকমার্ক করে রাখতে পারবা, যদি আপনি দেখার ইচ্ছা থাকে স্যার। এটা নিচে যাইন, নিচে গিয়া দেখুন এই ফিনিশও ক্লিক করেন, তাইলে হইব। বাট এই টেক অফ আওয়ার কোর্স, ওটার এই তো আপনি ক্লিক করে দিছেন। ওখান আর অসুবিধা নাই স্যার, এটা আমি দিমুনে লিঙ্ক, তাইলে ওখান থেকে গিয়ে আপনি পারবা যদি দরকার লাগে। আর এটা ইংলিশ স্যার, অত বেশি দরকার নাই, সব তো আমি কইয়া দিলাম। মোটামুটি স্যার আমাদের ফাইবার প্রোফাইলটা রেডি হয়ে গেছে, কথা বুঝরানি? এখন আগামী ক্লাসও স্যার এই গিগটা রেডি করবো, কথা বুঝতে পারছেন তো? কি এই গিগটা রেডি করবা স্যার, গিগও দেখুন এখন উবাইন স্যার, 1 মিনিট ক্লিক করবা না, আমার কথাটা শুনুন।
এই ধরুন স্যার গিগো কিতা কিতা আছে একটু দেখুন। এটা হইলো গিগটা আগামী ক্লাস রেডি করবো। কয়টা সেকশন আছে গিগর দেখুন তো? কি আছে? একটা, দুইটা, তিনটা, তিনটা। 4টা 5টা উপরে দেখুন স্যার, উপরে ওভারভিউ, প্রাইসিং, ওটা হইলো গিগর সেকশন। যে প্রাইসিং, ডেসক্রিপশন এন্ড ফ্যাক্ট, রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট, গ্যালারি, গ্যালারি, পাবলিশ। এখন আসি স্যার, এইগুলা নিয়ে আমরা আলোচনা করছিলাম নি ফার্স্টটা টপিকস নিয়া, মনে হন নি সবার? দেখুন তো একটু। জি আগামী আলাপ করছিলাম। আগামী ক্লাসে স্যার এই সব কিছু কিন্তু আপনাদের রেডি থাকা লাগবো। আমি ধীরে ধীরে সব দেখাইয়া দিব স্যার, ঠিক আছে? এখন জি। আপনি স্যার প্রোফাইলে যাইতে পারেন। এখন আপনার প্রোফাইলে যাইতে পারেন। এখন দেখুন এই ধরুন আপনি যদি ক্লায়েন্ট হিসাবে দেখতে চান তাহলে কিভাবে দেখবা? প্রিভিউ পাবলিক মোড ওটা ক্লিক করেন, তাহলে আপনি ক্লায়েন্টের ভিউটা কি দেখবা? প্রিভিউ ওই ধরুন স্যার নিচে দেওয়া আছে, আপনার নামের নিচে নামের নিচে, হ্যাঁ হ্যাঁ। এটা দেন। এটা দেখুন আমরা ক্লায়েন্ট হিসাবে দেখলাম। দেখুন তো কোনো গিগ আছে নি স্যার উনার এখানে? খালি যা যা দিছি ডেসক্রিপশনটা দেখলানি সবাই? নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই ধরুন উনি যা যা দিছেন সব এখানে দেওয়া আছে। এখন বলেন স্যার অ্যাকাউন্ট তৈরি করা খুব কঠিন নি স্যার? দিনে সহজই আছে। না মেবি স্যার একবার মনে হয় একটা আইডি ভেরিফাই করা লাগে। ওই, এখন তো বুঝতেছি যে এই যে জিমেল অ্যাড্রেসটাই এখানে নাম হয়ে গেল, আর কোনো ইস্যু নাই। এই যে এই নামটা, জি জয়, মানে এটা ইউজার নেম জিমেল অ্যাড্রেসের নামটাই মেইন। জয়। এখন মোটামুটি কোনো প্রশ্ন আছে নি কারো স্যার? এখন বলেন স্যার আপনাদের কোনো প্রশ্ন আছে নি? এইগুলা প্রথম অক্ষর বড় হাতে দেওয়া যাইতো না তো, তাই না? না এগুলা সব ও, ইউজার এগুলা নেমটা ছোট হাতের নেয় কি তারা, জানি না কি জন্য। এটা সমস্যা না আপনার। এখন অ্যাকাউন্ট তৈরি করতে পারবানি স্যার? আজকে অ্যাকাউন্ট গুলা তৈরি করে দিবা সবাই। অলরেডি মোটামুটি সবার অ্যাকাউন্ট সেকশনটা আছে, কিভাবে কি করা লাগে। আর না পারলে তো স্যার আমি আসি, গ্রুপও নক করবা যে কোনো সময়। আর একটা সুন্দর যেন ছবি থাকে স্যার, ওই জিনিসটা একটু ইনশোর রাখবা। ওকে এক্সপ্লোর মেসেজ লিস্ট অর্ডারস। এগুলো এখন তো আপনি গিগ রেডি করলে স্যার এই বাকিগুলো এখন পাইবা ক্লিয়ার। আগামী ক্লাসে তো আমরা একটা গিগ রেডি করে দিম, একটা একটা করে। কিন্তু স্যার এখন আপনাদের আমি একটা দেখাই দিব, 7টা গিগ রেডি করা লাগবে সবার, তাহলে ওয়ার্ডার পাইবা, ইয়োগুলা বেশি পাইবা। এখন বলেন স্যার। ওকে স্যার, আপনি আপনার স্ক্রিনটা রাখতে পারেন, অসুবিধা নাই। তারা যদি কোনো প্রশ্ন করে আপনারটা দিয়ে দেখাইয়া দিবেন। এখন কোনো প্রশ্ন আসেনি আপনাদের? কোনো প্রশ্ন আসেনি স্যার? একটু বলেন স্যার, আচ্ছা উত্তম ভাই, বলেন। আসাদ ভাই তো ঢুকছিল মোবাইল ডাটা দিয়ে, এই ইয়াটাতে ফাইবারে অ্যাকাউন্ট খুলছে। হুম, তো এখন উনি কি ওয়াইফাই দিয়ে আবার লগইন করতে পারবে সেম আইডি দিয়ে, যেটা বলতে দিয়ে এখানে লগইন ওয়াইফাই করবে? বিষয়টা, এখানে দুইটা বিষয় আসে। বলতে উনি মোবাইল দেওয়া দেন, আমরা মোবাইলের তো আইপি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়, জি বুঝতে পারছেন? মোবাইলের আইপি সেকেন্ডে চেঞ্জ হয়। মানে কিছু জি আইপি আছে বলতে ওয়াইফাই দিয়ে যে ইউজটা করে, কয়েকজনে ইউজ করে সেম আইপি, বুঝতে পারছেন কি জি বলছি? কয়েকজনের জি। সেম আইপিটা ইউজ করে, তখন গিয়া প্রবলেম করে। আর উনি তো ওনার পিসি ও, দিয়ে ইউজ করে, তখন আবার প্রবলেম করার কথা নাই। না মনে করেন আমি তো এখন সিলেট আছি, জি এখন আমি এখানে ওয়াইফাই যে যে আইপি দিয়ে আমি অ্যাকাউন্টটা করব, জি এখন দেখা গেল সামনের সাথে আমি ঢাকা গিয়ে নতুন ওয়াইফাই নিব, তখন কি ওইখানে গিয়ে আবার এই আমার আইডিতে লগইন করতে পারবো কিনা নতুন আইডি পারবেন দিয়ে পারবেন, নতুন? কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা নাই, এটা পারবেন, কোনো সমস্যা নাই। বাট এখন বিষয়টা হইলো যেমন আপনি আজকে ঢাকাতে একবার লগ ইন করলা, কালকে আবার সিলেট চলে আসলেন, জি বুঝতে পারছেন তো? তখন আবার সিলেটে ওই ওয়াইফাই দিয়ে লগ ইন করলা, আবার পরের দিন আবার গেলেন মনে করেন অন্য জায়গায়। মানে একটা ইউজার বারবার তো স্থান পরিবর্তন করার অধিকার নাই। তাহলে তো আপনার না হয়তো বা আপনার দুই তিনজন তারা বুঝবো আপনি ঢাকা থেকে একবার লগ ইন করডা, সিলেট থেকে একবার লগ ইন করডা, দুই কম্পিউটার দিয়া। বুঝতে পারছেন আমার কথাটা? ও, না কম্পিউটার একটা থাকলো, আইপি জি, অ্যাড্রেসটা শুধু চেঞ্জ হলো, তাইলে কোনো সমস্যা না। সেক্ষেত্রে মেক আইডি, মূলত মেক আইডি, কম্পিউটারের মেক আইডি তো একটাই, আচ্ছা বুঝতে পারছেন? বাট তারপরেও বারবার ওয়াইফাইটা চেঞ্জ করে, ওয়াইফাইরও তো একটা আইপি আছে, দুইটা তো জি ম্যাচিং করে, এজন্য বারবার চেঞ্জ করা ঠিক নাই। বুঝতে পারছি। বুঝতে পারছেন আপনার প্রশ্নটা ক্লিয়ার ভাবে? জি ক্লিয়ার। বুঝতে পারছেন তো? আর এই জন্য আমি কি সাজেশন দিই, আমি মনে করি আমি ফাইবারের কথা বলি, আপনি সব কাজ করেন না আপনার ওয়াইফাই দিয়ে, কোনো সমস্যা নাই। ফাইবারে মোবাইলের ডাটার, মোবাইলের ওয়াইফাই দিয়ে ঢুকবা, তাইলে তো যায় মোবাইলের ইয়ে দি ডাটা দি,
কি বলছি বুঝতে পারছেন তো? আপনার শুধুমাত্র ফাইবারও লগইনের সময় আপনার ওয়াইফাইটা ডিসকানেক্ট করে দিবা বা ফাইবারও লগইন করবা না সরাসরি ওয়াইফাই দিয়া। সরাসরি বলতে কি এখন আপনি মনে করেন আপনার যে বাসাত আছেন, আপনার যে বাসাত ইউজ করতে ওই বাসাত মনে করেন আরো শেয়ার আইপি ইউজ করতে আপনার উপরের বাসাত আরেকজনে এই সেম ইউজ করে ফাইবার ইউজ করে। বুঝতে পারছেন নাকি হয়েছি? তখন একটা প্রবলেম হইবই কারণ দুইজন আইডি তো একটা ওয়াইফাই দিয়া দুইজনে ইউজ করা মানেই তো দুইটা আইডি ইউজ করতা মানে এক আইপি দিয়া দুইজনে ইউজ করতা। ওয়াইফাই লাইন যেগুলো দেয় এগুলো তো ম্যাক্সিমামই শেয়ার আইপি থাকে এটা একটা প্রবলেম করে জি, ম্যাক্সিমাম এইটার জন্যই তো বললাম। ইন্ডাস্ট্রিয়াল ছাড়া। ওইটার জন্য বললাম এই জন্য নিজের ইয়ে দিয়া ইউজ করতা। এই জন্য অনেকে আমার যারা ফ্রিল্যান্সার আছে তারা নিজেরাই একটু টাকা বেশি লাগাইয়া এবারে আইপি নিয়ে আসে। কি বলে এটারে? শেয়ার আইপি ছাড়া যেটা কি বলে এটার নাম? এক লাইনে যে আইপিটা ওয়াইফাইটা কি? ওয়ার্ক প্লেসটা নিছে না স্যার এটা এই এটা যে নিব না স্যার, এটা কোনো চিন্তা করা লাগতো না। এটা টেম্পোরারি, জাস্ট আপনি রাখি দিন। আই এম এ ফ্রিল্যান্সার আরো দেখে রাখেন। আরো প্রশ্ন করছে এই যে হোয়াট বেস্ট ডেসক্রাইব দ্য এগুলো লাগবে না, এগুলো আপনি এজেন্সির মালিক নি স্যার। আপনার খালি ফ্রিল্যান্সার দিবেন, আর কিছু দেওয়ার দরকার নাই। কোম্পানি। আপনি ফ্রিল্যান্সার দেন তাইলে তো আর কোনো সমস্যা নাই। আপনি খালি ফ্রিল্যান্সার দিবা। আপনি আর কিছু চিনেন না স্যার, ওইটা রাখেন। আর কোনো প্রশ্ন আছে নি কারো? অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার পর স্যার সেম নাম্বার দিয়া নিউ অ্যাকাউন্ট করা যায়নি স্যার। আই ডোন্ট ট্রাই স্যার, আমি চেষ্টা করছি না, মেবি করা যায় স্যার। ডিসেবল করে দিলে তো আপনি আবার আর একটা অ্যাকাউন্ট করার অধিকার রাখেন। ট্রাই করে দেখতে পারেন, বাট যদি দুইটা সিম থাকে ওইটা চেক করে লইবা, তাইলে সমস্যা নাই স্যার। স্টপ প্রেজেন্টিং দিয়ে দিলাম। ওকে, দিয়ে রাখতে পারেন। আর কোনো প্রশ্ন আছে নি কারো? তাহলে স্যার আমি রেকর্ডিংটা অফ করলাম। দেখুন আগামী ক্লাস আমরা গিগ রেডি করতাম, সবাই মনোযোগ দেয়া সবকিছু রেডি করিয়া রাখবা। আগামী ক্লাসটা কিন্তু একটু বেশি হোক, অ্যাকাউন্ট করা স্যার বেশি সময় লাগছে না, দেখুন 15-20 মিনিটের মতো লাগছে। ওকে, আমি রেকর্ডিংটা অফ করি।